আগে যুবভারতী স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ ছিল এবং সেটা জানার পরেও কিছু মানুষ জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করেছিল এবং তারা সেগুলো বিক্রিও করেছিল। এখন এখানে যারা মেসিকে দেখতে গেছিলো তারা কিন্তু কেউ জলের বোতল নিয়ে যায়নি এবং যেখানে বিধাননগর পুলিশ কমিশনারের থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ জলের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করবে না, তাহলে এখন কথা হচ্ছে যে এই যে কারা তাহলে জলের বোতল নিয়ে এই যে বিক্রি করলো। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা, যে 20 টাকা জলের বোতলের দাম 200 টাকা নিয়েছে এবং 10 টাকা বা 20 টাকা চিপসের প্যাকেট যেটা আরও না হলেও 100 টাকা বেশি নিয়েছে দাম, যেখানে 50 টাকা চিপস 50 টাকার পপকর্ন যেটা 300 টাকা কি 250 টাকা নিয়ে বিক্রি করেছে। তো এখানে প্রায় 150 থেকে 200 টাকা ওরা বেশি এক্সট্রা টাকা নিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এরা কারা, মানে আর এদের পারমিশনটাই বা কে দিল? জলের বোতল, চিপসের প্যাকেট, এখানে পপকর্ন এগুলো বিক্রি করার পারমিশন এদের কে দিল? এবং এই যে টাকাগুলো তারা যে এত টাকা লাভ করেছে, তো সেই লাভের টাকাগুলোই বা গেল কার পকেটে?